আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। জি ভাইয়া, আমার একটু হেল্প চাই। জি ভাইয়া, বলেন। জি ভাই, আপনি কি সেলস নেভিগেটর অ্যাপোলো ডট আই কি আপনি প্রোভাইড করতে পারবেন? জি জি। লিঙ্কডইন সেলস নেভিগেটর আপনার আর কথাগুলো অ্যাপোলো স্পষ্ট ডট আই। আসতেছে না ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এখন বলেন। যে যে লিঙ্কডইন সেলস নেভিগেটর জি। আর অ্যাপোলো ডট আইও, যেটা ওটা কি প্রোভাইড করতে পারবেন? না, এটা হচ্ছে আপনি ফারাদ ভাইকে মেসেজ করতে পারেন, ওনার যদি পরিচিত কেউ থাকে প্রোভাইড করবে, আদারওয়াইজ আমি এই কাজগুলোর সঙ্গে যুক্ত না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বলেন। এরপর বলেন। নূর আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজ বাজ চলতেছে? জি ভাইয়া, করতেছি তো। দেখ, মাশাল্লাহ। কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া, এখন লিড কালেক্ট করতেছি আর ড্রপ মার্কেট প্লেসের জন্য। আর মার্কেট প্লেসে এখনো ফাইবার অ্যাকাউন্ট মানে গিগ দেয় নি ভাই। ভাগ্য যে ভাই, কি অবস্থা? ক্লায়েন্টের কাজটা স্টার্ট করছেন? হ্যাঁ ভাই, আরেকটা পাইছি আজকে আবার। মাশাল্লাহ মাশাল্লাহ। কত ভাই এটা ডলার? অনেক বড় চ্যানেল ভাইয়া, 136K সাবস্ক্রাইবার আছে। দেখ, মাশাল্লাহ। যাই, দোয়া রইলো, কাজ করেন। এটা কত ডলার? এটা $100 কাজ, 15টা ভিডিও করা লাগবে। দেখ। ও স্যাম্পল দেখতেছে কি, আগে একটা করেছিল, হুম হুম। মানে 15টা ভিডিও করো, তারপরে আমি তোমার পার্মানেন্টলি করবো। আগে 15টা ভিডিও করবা, $100 দিব আর কি। পেমেন্ট নিছেন? পেমেন্ট এখনো নেই নেই। 50% অন্তত নিয়েন। ক্লায়েন্ট ভালো আছে ভাইয়া। তাহলে সমস্যা নেই। তাহলে কাজ করেন, এই দেখেন। আগে কি বুঝতে পারছিলেন যে কোন ক্লায়েন্ট ভালো, কোন ক্লায়েন্ট খারাপ, বা না কোন ভাই, ক্লায়েন্ট টাকা না ও দিতে পারে? আমি প্রথমে ওই যে বললাম না, 3600 সাবস্ক্রাইবার আছে একটা ক্লায়েন্টে, হ্যাঁ। ওইটাই ছিল ও আর কি। ও একটা গ্রুপ ওয়াইজ চ্যানেল ছিল, ওটা প্রথমে একটা ভিডিও কাজ করেছে আমাকে, আচ্ছা। ওটা করেছিলাম। আমি আপনাকে কোশ্চেনটা করলাম যে দেখেন, এখন কিন্তু আপনি অটোমেটিক বুঝতে পারেন যে কোন ক্লায়েন্ট রিয়েল টাকা দিবে, কোন ক্লায়েন্ট টাকা দিবে না, এই ফ্যাক্ট এগুলো কিন্তু বুঝতে পারেন। হ্যাঁ ভাই, অনেকটাই বলেন বুঝতে তো, পারি, আগে এই কিন্তু অভিজ্ঞতাটা আপনি বুঝতাম না। কোথায় থেকে পাইলেন? হ্যাঁ ভাই, কমিউনিকেশন করতে করতে অনেকটা বুঝতে পারছি। ইয়াস। আপনি দেখেন, শুরুতে কিন্তু আমাকে বলছিলেন, প্রচুর পরিমাণ মেসেজ দিচ্ছিলেন আমাকে।
ভাইয়া এটা কি পেমেন্টটা দিবে? আমি কি পেমেন্ট আমার চাবো কাছে এখন নাকি ভাইয়া আগে কাজ 5টা করবো? এই স্যালারি কোশ্চেন অ্যাক্সেস গুলো আছে। কিন্তু আপনাদের সবারই ছিল নতুন অবস্থায়। আমি এই কারণে কিন্তু বলি যে কাজ পান বা না পান কমিউনিকেশন করেন, অন্তত এই স্কিল গুলো ডেভেলপ হবে। এই স্কিল গুলো কখনো কেউ কাউকে দিতে পারবে না। আমি যদি আজ পর্যন্ত যদি 1,000 ক্লায়েন্টের কাজ করে থাকি, 1,000টা রিকোয়েস্ট প্রতিটাই আলাদা আলাদা, অথচ কাজ একই। এই ক্লায়েন্টকে অভিজ্ঞতাগুলো ম্যানেজ নিজের করে থেকে। আনাটাই অনেক কষ্ট হয়ে গেছে না, কমিউনিকেশন করে করে মানে রাজি করার অনেক এই কষ্ট স্কিল হয়। গুলো ডেভেলপ হবে। তো মোটামুটি ভালোই কাজ পাচ্ছেন, এগিয়ে যান, প্রতিটা ক্লায়েন্টের স্যাটিসফাই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো কিছু হবে। আমার কাছে এখন 5টা স্যালারি অ্যাক্সেস আছে। মাশাআল্লাহ, কাজ করেন কাজ করেন। এই 2টা কাজ রানিং আর 3টা মানে কথা চলতেছে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ফেসবুক ফ্রি প্রমোশন এগুলা কেমন কাজে লাগে? এটা খুব কম। তাহলে একবার একবার করে ভিডিও গুলা দেখে যাই। যেগুলো শুধু দেখে মানে অভিজ্ঞতাটা লাগবে, কেননা ক্লায়েন্ট কিছু কিছু সময় কিছু কোশ্চেন করবে, সেগুলোর অ্যান্সার দিতে এই এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হয়। তাছাড়া কাজ খুব কম। জি ভাই। বুঝলি ভাইয়া, জি ভাইয়া। আমি এখনই ক্লায়েন্টে যে বড় চ্যানেলটা আছে এটাকে পার্মানেন্টলি করতে চাই, এই জন্য আমি কি কি করতে পারি? ওকে শুধু কাজটা করে স্যাটিসফাই করেন, দেখেন ও অটোমেটিক পার্মানেন্ট হয়ে যাবে। বিশাল বড় চ্যানেল ভাই, ওর ভিডিওতে 200 300 কে ভিউ হয় সারার সাথে সাথে, অনেক বড় চ্যানেল। আমি তো জানতাম না এত বড় শোনেন, চ্যানেল দিব এইরকম আমাকে। ভাবে ক্লায়েন্ট গুলো পার্মানেন্ট আটকানোর উপায় হচ্ছে ও যা চায় তার থেকে বেশি দিতে হবে। আর সেগুলো উল্লেখ করতে হবে যে আমি তোমার জন্য, তোমার সাথে কিন্তু এই কাজগুলো কন্টাক্ট হয়নি, তারপর আমি, তুমি যাতে স্যাটিসফাই হবে এই কারণে কিন্তু আমি এই কাজগুলো করে দিছি। আমি এই কারণে ওকে পেমেন্টের জন্য চাপ দিইনি আর কি, বড় চ্যানেল তো, এত বড় চ্যানেল তো কেউ দেয় না সহজে, হুম। গ্রো করা চ্যানেল অনেক। মানে চ্যানেল বড় কিন্তু ভাই এসিও করা নেই আর কি, আর ভিডিওতে প্রচুর ভিউ। ঠিক আছে, তাহলে কাজ করেন। আরো 2 1 দিন পরে হয়তো বা শুনবেন আরো একটা পাইছে, আরেকটার সাথে কম্বিনেশন খুব কাছাকাছি চলে গেছে। যাক, করেন করেন। মাহমুদা আপু, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কত নাম্বার ব্যাচে জানি? 14 নাম্বার। 14 নাম্বার। ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন নাকি গ্যাপ দিচ্ছেন? না, কন্টিনিউ করতেছে। কন্টিনিউ করেন। 14 15 নাম্বার ব্যাচের অবস্থা খুবই খারাপ। আমরা আপনারা কাজ একটু করি। অ্যাক্টিভিটি বাড়ান, আর কন্টিনিউ ক্লাসগুলো করেন, সাপোর্ট ক্লাসে জয়েন থাকেন। ভাই একটা মেইলে কয়টা চ্যানেলের অ্যাক্সেস নেওয়া যায়? অসংখ্য নিতে পারবেন, সমস্যা নেই।
¿Cómo está? নাজমা পারবিন আপু, কি অবস্থা? আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন।
আজকে নেট কি একটু স্লো নেই? জি ভাইয়া। আমার সবগুলো ডিভাইসই কেন জানি স্লো হয়ে আছে। সুলতানা আপু, কি অবস্থা? আসসালামাইকুম ভাই, এই তো ভাই ভালো। আপনার গিগ কতটুকু রেডি হলো? আর অল্প বাকি আছে, যে ইয়াটা পোর্টফোলিও করাটা বাকি আছে। ঠিক আছে, রেডি করেন। সমস্যা নেই, এরকম আস্তে ধীরেই করেন, জিনিসটা সব থেকে ভালো হবে। জি ভাইয়া। আচ্ছা, আপনারা যারা জয়েন আছেন প্রায় হচ্ছে কতজন, 8 জনের মতো। আপনাদের কারো অনলাইনে কোনো বিজনেস আছে, যে কোনো প্রোডাক্ট নিয়ে? না ভাইয়া, আমার নাই। না ভাইয়া। না আমার ভাইয়া, সুলতান নাই নাই ভাই। ভাই? নাই। এরকম কথা বলেন তাইলে তো ভালো লাগে। সবাই মিউট করে বসে থাকেন কেন? কোনো সমস্যা না থাকলেও গল্প করেন, তার ভিতরেও অনেক কিছু পাবেন। একজনের সঙ্গে কমিউনিকেশন করেন, এতেও অনেক কিছু জানতে পারবেন। আমাদের সব গ্যাপ গুলো ফিল আপ হয়ে যাবে। রশিদ ভাইয়া, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজ কামের কি অবস্থা? অফিসে নাকি বাসায়? না ভাই ভাই, অফিসেও না বাসায়ও না, ব্যক্তিগত কাজে বাইরে আছি। আচ্ছা, আপনার কাজ বাজ চলতেছে? জি ভাই, ওই মেসেজ দিচ্ছি। মেসেজ দিচ্ছি, ঘটনা হলো ওই যে ফরদ ভাইয়ের যে এইগুলো ইউটিউব এসইওর, ভিডিও এসইওর যে এইগুলো লিঙ্ক গুলো, ওইগুলো যদি সরাসরি দেই, না ওইগুলো আবার আমরা ওপেন করে আবার মানে এই দেবো, লাইট শট দিয়ে দিতে হবে। ওখান থেকে ওইটা ওপেন করে ওখান থেকে আবার স্ক্রিনশট নেবেন। ও আচ্ছা আচ্ছা, আমি ওই সরাসরি লিঙ্ক দিছি, তো পরে দেখলাম যে ওপেন করতে গেলে হ্যাঁ, এখন ইউআরএল অনুযায়ী দিছি। স্ক্রিনশট দিলে একটু অনেক সমস্যা হয়, তো ফাইলগুলো অনেকেই বুঝতে পারে না জি ট্রান্সফার জি, করতে। বুঝতে পারছি ভাই। তো পিডিএফ দিলে ভালো হয় না ভাই? হুম। পিডিএফ। পিডিএফ দিলে তো পরে আবার ওখান থেকে কেউ বের করতে পারবেন না। তবে এই যে অনেক সাইট আছে, যেমন হচ্ছে ওনার যেহেতু ওয়েবসাইট আছে, ওনাকে ওনার সঙ্গে কথা বলতে হবে। ওয়েবসাইটে এই ইমেজ গুলো আপলোড দিয়ে রাখতে পারবে, ওখান থেকে যার যার ইচ্ছা বা যারা পেইড স্টুডেন্ট তারা তাদেরকে ইউআরএল দিয়ে দিবে বা একটা ইউজার নেম দিয়ে দিবে, ওখান থেকে সমস্ত স্ক্রিনশট ডাউনলোড দিবে। এভাবে করতে পারে, বাট ওয়েবসাইট একটু প্যারা হয় তো। তবে এটা হচ্ছে মানে হেভি একটা উত্তম উপায়। সব স্ক্রিনশট ডাউন ওখানে আপলোড দিয়ে রাখবে,
যারা পেইড স্টুডেন্ট ওখানে লগ ইন করলেই তারা হচ্ছে সমস্ত পোর্টফোলিও ডাউনলোড দিতে পারবে। ভাইয়া যখন ক্লায়েন্ট হান্টিং করব তখন কি শুধু রাতেই ওদেরকে মেসেজ দিতে হয় নাকি কথাগুলা কখন বলে আচ্ছা, দিনেও কি আমরা মেসেজ? যে কান্ট্রি বলি না কেন, আমার শিডিউলটা শোনেন। এটা উত্তম উপায় কাজ করার এবং হচ্ছে মেসেজ দেওয়ার, সেটা হচ্ছে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আর একটা সময় সেটা হচ্ছে রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। এটা হচ্ছে যে কোনো কান্ট্রিতেই ধরেন এটা বেস্ট সময়। মানে এই সময় মেসেজ রেসপন্স বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এই আর কি, তাছাড়া অন্য কিছু না। আপনি চাইলে অন্য সময় দিনেও মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া ইউটিউব এসইওর ক্ষেত্রে হ্যাশট্যাগ গুলা কি চ্যাট জিবি থেকে নিলে কিছু হবে? না, হবে না। খুব চ্যাট বেশি জিবি নেবেন থেকে না, কম পাওয়া কম করে যায়? নেবেন। সব জায়গা থেকে নেবেন, বিটাকিউ নেবেন, টিউববডি থেকে নেবেন, গুগল থেকে নেবেন, চ্যাট জিপিটি থেকে নেবেন, রিলেটেড ভিডিও থেকে নেবেন। জি জি। টিউববুটি থেকে তো অনেক পাওয়া যাবে, হ্যাঁ? অন্য কোথাও থেকে নেওয়া লাগে না। হ্যাঁ, ওখানে অনেক পাওয়া যায়। আমার তো প্রোটা নেই নাই এখনো, প্রো ছাড়া তো আর পাওয়া যায় না। আমি ফ্রি দিয়েই করতেছি, আমি তো ভালোই পাইতেছি। হ্যাশট্যাগ কি পাওয়া যায় ওই যে টিউব বিটি থেকে? আমি তো, টিউববুটি কি বিটাই করে ভালো হয় সবচেয়ে। না না বিডাই কি ওই হ্যাশট্যাগ গুলা তো পাই না। ভাইয়া আমি লাস্ট কয়েকটা ভিডিও শুধু চ্যাট জিবি থেকেই নিছি, কোনো সমস্যা হবে কি? না, সমস্যা হবে না। স্কোর কেমন ওঠে? স্কোর ভাইয়া ওই যে কোনো সময় 70, 80, কোনোটা 90 এরকম হয়। কিন্তু চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছিল, আস্তে আস্তে এখন গ্রো হইতেছে। ভাইয়া ওই যে বিডাইকিউ প্রো দিয়া এসইও করলে মানে ভিউ বেশি বাড়বে এরকম কিছু নাকি? এটা আমার ওইটা এই, বিষয়টা হচ্ছে প্রোটা নিলে আপনি হ্যাশট্যাগ গুলো মানে একদম অর্গানিক, বলতে গেলে একদম অর্গানিক ইফেক্টিভ হচ্ছে হ্যাশট্যাগ গুলো পাবেন, যেগুলো আপনি চ্যানেলে ইউজ করলে ভিউ এবং হচ্ছে সাবস্ক্রাইবার এবং হচ্ছে চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। জি। এই সেই জিনিস আপনি যদি চান যে রিসার্চ করে ফ্রি দিয়েই করবেন, বা আমি রিসার্চ করে চ্যাট জিপিটি, ভিডিও, টিউব বডি, তারপর হচ্ছে গুগল, তারপর হচ্ছে আমি রিলেটেড ভিডিও থেকে রিসার্চ করে বের করবো, কোনো সমস্যা নেই, ওইটাই আরো বেস্ট। আমি মনে করি রিসার্চ করে খুঁজে খুঁজে বের করে কাজ করা ওটা আরো বেস্ট বেস্ট উপায়, কেননা ওখানে কাজ শেখাও হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, একটু এক্সপিরিয়েন্সও হচ্ছে, ওটাই ভালো। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনার কালকে বলছিলাম না, ক্লায়েন্ট অ্যাক্সেস দিছে, একটা ভিডিও যদি কাজ ভালো হয় তখন ইয়া করবো, কাজ করাইবো। জি। ওনার ভাই 150 মতো ভিডিও আছে ভাই, ওই বেশিরভাগ ভাই কপি রাখতেছে। ওই ভিডিওটা ডিলিট করে দিতে বলেন। একটা ভিডিও অনেকগুলো ভিডিওতে ভাই কপি রাখতেছে ভাই। কারণ কি যদি মানে ডিলিট করে তাহলে কিন্তু সমস্যা হবে, চ্যানেল আর অনেক আগে। আমার মনে হয় ভাই 30-35টা ভিডিওর মতো খালি কপি রাখতেছে এই 143 ভিডিওতে। মানে কতগুলো? মনে হয় ভাই 30-35টার মতো কপি রাখ ভাই।
43 ভিডিওর মধ্যে এমনকি এই কপিরাইট ভিডিওগুলো যদি কাইটা নতুন করে আবার অন্য ভিডিওর সাথে কপিরাইট ছাড়া, তাহলে কোনো সমস্যা হবে চ্যানেলে? ওই চ্যানেল দাঁড় করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু ওনারা তো এত কিছু জানা পরে আমি আবার দেখে ওনারে ইনফরমেশন ইনফর্ম করছি, পরে আবার উনি আবার বলছে এখন কি করা যায়, কিছু ভিডিওগুলো কাইটা দেন। আর যা এডিট করে তারে একটু বইলা দেন যাতে আপনি একটু কপিরাইট খাইতেছে, যাতে একটু ভালো করে এডিট করে দেয়। কিন্তু ভাই ওই ভাই কাজটা একটা ভিডিও পরে এসি করছি ভাই, 97 ভাই স্কোর উঠছে। হ্যালো, জি ভাইয়া। বলতেছি যে 97 স্কোর উঠছে। আমি দেন ভাই 57? আপনার হোয়াটসঅ্যাপ করছি। 97। 97? হ্যাঁ ভাই, ভালোই তো উঠছে। 100 উঠবো ভাই, মানে একটা জায়গাতে একটু সমস্যা হয়েছে। আপনার দেন আমি করছি ওই কিওয়ার্ড গুলি, আর আপনার মনে করেন ওই স্কোরটা আপনার দিছি হোয়াটসঅ্যাপে, দেখেন একটু কষ্ট করে। কারণ ওনার একটু কি ভাই ভিডিও গুলি কাইতে আবার নতুন করে করতো, ভিডিও দিত, কোনো সমস্যা হচ্ছে নাহলে। হ্যাঁ, স্কোর তো ভালোই উঠছে, কিন্তু ঘটনা হচ্ছে ওর কপিরাইটের জন্য ওই চ্যানেল টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে। এই ভাই এখন কি করার? ওই ভিডিওগুলো দ্রুত ডিলিট করতে বলেন, করে দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিতে বলেন। সপ্তাহে ভাই কয়টা ভিডিও বলতো আপলোড দিত? 2টা বা 3টা? হুম হুম। মানে সপ্তাহে কয়টা ভিডিও বলতাম করতো আপলোড দিতে ইউটিউবে? সপ্তাহে না, দৈনিক মিনিমাম একটা অন্তত দিতে বলেন। দৈনিক? হুম, তো যদি মনে করেন দৈনিক একটা ভিডিও করে বেসারে, মানে তখন কি চ্যানেলটা গ্রো হইব? হ্যাঁ গ্রো হবে, তবে পূর্বের কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমি ওনারে বলছি সকালে মানে ডিলিট করে দিতে, বলছি সবগুলো ভিডিও ডিলিট করে দেন। আর ভাই ভাই মানে মেল করতেছি ভাই, মেল ভাই দেখে ভাই, ফলো আপও দিতেছি ভাই, কিন্তু এগুলো রেসপন্স নেই ভাই, কোনো রিপ্লাইও দেয় না ভাই। রেসপন্সও পাবেন ইনশাল্লাহ। এই ডিসেম্বর মাসটা এমনিতেই একটা খারাপ সময়, কাজ বাজ খুব কম থাকে। আর ভাই এই ডিসেম্বর মাসটা অনেক খারাপ যাইতেছে ভাই। যাবে। আর আমি একটা গিগ ভাই ইউটিউবে করছি ভাই, আমি আপনার ভাই রাইতে ভাই স্ক্রিন শেয়ার দিব ভাই, ইনশাল্লাহ। একটু দেখেন ভাই। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আমি যেটা হোয়াটসঅ্যাপ করছিলাম যে একটা বাইরের একটা ইমেজ দিছিল, ওটার মানে ওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সমস্যা, এটা কি বলেন তো আমাকে আর। হুম হুম, বুঝে নাই। একটা বাইরে একটা স্ক্রিনশট দিছিল ওর ওয়েবসাইটের সমস্যা আর কি, ওই কি জানি প্রবলেম হয়েছে, এটা বোঝে না হয়। এটা আমিও বুঝি না, এই কারণে আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। একটা স্ক্রিনশট। আচ্ছা, এটা হচ্ছে আরটিএল করা, তো এটা বুঝতে পারবো না ভাইয়া। মানে ওরা কি আরবিয়ান নাকি, দুবাইয়ের? হ্যাঁ, আরবিয়ান। এটা ওই যে ফায়ার বেসের সমস্যা দেখতে পাচ্ছি। ফায়ার বেস ঠিক করলে মনে হয় হয়ে যাবে। আরটিএল করা তো, মানে উল্টা পাশে, মানে আরবি যে যে পাশে লেখা থাকে ওই পাশে করা, তো আরটিএল করা, এই কারণে এখানে বোঝা খুব কঠিন। তবে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখাবেন না আপনারা? ফরজ ভাই শুনছি শিখাবেন। ওয়েবসাইট ডেভেলপ? হ্যাঁ। না। বাংলাদেশে কোন সাইটটা সবচেয়ে ভালো ওয়েবসাইট ডেভেলপমেন্টে? নাই, আমি নিজে ঢুকে শেষ। আপনিও পান না? আমি ওয়েবসাইট ডেভেলপ অলরেডি শপিফাই, ওয়ার্ডপ্রেস,
তারপর হচ্ছে ওয়েক্স, তারপর হচ্ছে স্কোয়ার স্পেস, এগুলো ক্লিয়ার। ক্লায়েন্টকে হেভি করতে পারি যতটুকু কাজ, এগুলো পারি। তো লারাভেল পারি না, লারাভেল শেখার জন্য ট্রাই করলাম, বাট এই জায়গাগুলোতে যেন আর কেউ না যায়, যে ইনস্টিটিউট গুলো বর্তমান বাংলাদেশে। অথচ আমাকে আহ, আহ, বড় বড় হচ্ছে ট্রেনাররা সাজেস্ট করছিল যে এই জায়গায় যাও। কি ব্যাপার, নেট কি খুব স্লো? আমার নেট তো আমাদের এখানে তো ঠিক আছে। আমারই প্রবলেম হচ্ছে কিন্তু। আমার সবগুলো ডিভাইসে কি ফোনের নেট তো ঠিক আছে। তাহমিনা আক্তার আপু, কি অবস্থা? হুম। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, ওই যে আমার যে সমস্যা, হয় যে বিজনেস ম্যানেজার, জি। ওটা আমি অনেক আগে একটা ক্রিয়েট করছিলাম। মানে ওটা আসলে পূর্ণাঙ্গভাবে ক্রিয়েট করা হয় নাই এখন। হচ্ছে ওটা ডিলিট করার কোনো অপশন আছে কি? হ্যাঁ, ডিলিট করার অপশন আছে, আপনি স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারটা তো এবার বিজনেস ম্যানেজার ওপেন করেন। অল টুলসে ক্লিক করেন, তারপর বিজনেস ম্যানেজারে যান। কোথায় ক্লিক করবো? অল টুলস। অল টুলস, তারপরে বিজনেস সেটিংস। বিজনেস ফাইলস, বিজনেস সেটিংস। বিজনেস সেটিং। জি, ওইটা। এখন কিভাবে ডিলিট করবো? আপনার তো বিজনেস ম্যানেজার মেবি ক্রিয়েট করাই নাই। আমি আপনাকে মাউস রিকোয়েস্ট পাঠাইছি, এটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করেন। এবার মাউসে হাত দিয়েন না, মাউস থেকে হাত সরান। আপনি 15 নাম্বার বেছে, জি, আপনি হ্যাঁ, জি, 15 নাম্বার বেছে জি। সাপোর্ট ক্লাসে জয়েন করেন না কেন? একটু দুপুরবেলা ব্যস্ত থাকি তো, কাজ করি তো। দুপুরে না পারলেও রাতে জয়েন করবেন, রাতে না পারলে দুপুরে জয়েন করবেন। এখন থেকে জয়েন করবো, মূলত একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা, আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নাই? পেজ ক্রিয়েট করা আছে, তাই তো? পেজ ক্রিয়েট করা আছে। আপনি কন্টিনিউ ক্লাসগুলো করেন, তারপরে এগুলো সবকিছু বুঝতে পারবেন এবং আপনি নিজেই এগুলো ডিলিট করতে পারবেন। ক্লাসগুলো কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন।
ফজলে রাব্বি ভাইয়া, কি অবস্থা? আপনি কত নাম্বার ব্যাচে? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভাই ইয়া বেচের ওই 10 নাম্বার। হ্যাঁ। জি ভাইয়া, ঠিক আছে। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন না? হ্যাঁ ভাই, আমি 3টা কাজ পাইছি তো, একটু আগে আপনার সাথে আবার কথা বলছি আরেকটা। হ্যালো। ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করেন, মেসেজ করেন প্রচুর পরিমাণ, সময়গুলো পার হ্যাঁ ভাই, করেন। মেসেজ করতেছি ভাই। ভাইয়া আসসালামু কি আলাইকুম। করছেন? রাবি ভাইয়া, হ্যাঁ আপু। বললাম কোনটা নিয়ে কাজ করতেছেন, ইউটিউব নাকি ফেসবুক? না, আমি শুধু ইউটিউব, অন্যগুলো এত একটা ইয়ে করি না আর কি। ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছা আছে আসলে। ও ফরহাদ ভাইকে চাইছি শুধু মানে ইউটিউবটার জন্য। আপনি কত নম্বর বেশি? ভাই আমি 11। কি ভাইয়া নিয়ে ক্লায়েন্ট কাজ কি চলমান করতেছেন? নাকি পেমেন্ট পাইছেন? আমি আলহামদুলিল্লাহ 3টা কাজ করছি গত 2 মাসে। ও যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া করেন। আজকে কালকে একটা ক্লায়েন্ট এক্সেস দিছে, বলছে একটা ভিডিওর কাজ আগে করাইবো, যদি ভালো হয় তারপর উনি এবার কাজ করে একটা ভিডিও কাজ করছি, আলহামদুলিল্লাহ 97 তুলে দিছি আজকে। ও, আচ্ছা। ওনার ভিডিও গুলো আবার কপি রাইট খাইছে, মানে 143টা ভিডিও, এর মধ্যে 30-35টা ভিডিও কপি রাইট খাইছি। ও, দেখি ওনার আমি বলছি, কাজটা কি জমা দিছি, আমি দেখি। আপনি কি নিয়ে কাজ করতেছেন? ভাইয়া আমিও ইউটিউব নিয়ে চেষ্টা করতেছি, অন্যগুলো এখনো যাইনি, আমারও আপনার মতো ইচ্ছা। হ্যাঁ, কাজ পাইছেন? না ভাইয়া, পাইনি এখন। হ্যাঁ, চেষ্টা করতে থাকেন, আলহামদুলিল্লাহ পাইবেন। হ্যাঁ ওই আশাই তো আছি। কেউ 2 দিন আগে পাই, কেউ 2 দিন পরে পাই, এটাই। হুম, এইটাই ভাইয়া, কেউ একটু আগে চেষ্টা পায়, করতে থাকেন। হতাশ হলে চলবে না। সেই কথা। শুধু একটু সময়ের অপেক্ষা, আজ বা কাল পাবেনই পাবেন, যদি আপনি পরিপূর্ণ চেষ্টা করেন। ওইটাই এই কথা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, গুগলে যদি ইউটিউব ভিডিওর জন্য অ্যাড রান করি, এক্ষেত্রে যদি অডিয়েন্স সিলেক্ট না করি, তাহলে কি অ্যাড ভিউ আসবে না? কস্টিং বেশি কাটবে, আর এলোমেলো অডিয়েন্স ঢুকবে, রেজাল্ট পাবেন না। ও আচ্ছা। না, আমি একটা অ্যাড চালাইতেছি, কিন্তু সকাল 10টা থেকে চলতেছে, এখন ইমপ্রেশন আসছে হচ্ছে 800-র মতো, আর ভিউজ আসছে 40টা। এগুলো কোনো কাজের হবে না তখন। ও ওর ইচ্ছা মতো অডিয়েন্স আপনার ওয়েবসাইটে ঢুকাচ্ছে। না না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমি যেটা রান করছি আমি অডিয়েন্স সিলেক্ট করে দিছি, হ্যাঁ, ওটা ইন্টারেস্ট বেজে থেকে অডিয়েন্স গুলা দিয়ে দিছি, কিন্তু দেখলাম ইমপ্রেশন আসলো প্রায় 800-র মতো, কিন্তু ভিউজ আসছে 40টা। 24 ঘন্টা যাক, এরপর রেজাল্ট দেখে মজা পাবেন। ও আচ্ছা, এমনি তো চলতেছে সকাল 10টা থেকে আর কি। চলো। $4 বাজেট দিছি। এটা আপনার নিজের জন্য? না না, ক্লায়েন্টের তো ভিডিও এসইওর কাজ করতেছি, তো ভাবলাম
আমারও শিখা হইলো, ক্লায়েন্টেরটা ভিউসও চলে আসলো। $4 ভিউজ কেমন পামু ভাই? এটা স্পেসিফিক না, আপনার অডিয়েন্স টার্গেটিং এর উপর, লোকেশন অডিয়েন্স টার্গেটিং এর উপর ভিত্তি করবে। আমি লোকেশন দিছি হচ্ছে পুরো বাংলাদেশ, আর হচ্ছে এখানে ইংরেজির উপর। তাহলে আমি ইন্টারেস্ট বেজে গিয়ে ইংলিশ লিখে সার্চ দিছি, ইংলিশের যেগুলো আসছে এগুলো সিলেক্ট করে দিছি। ঠিক তো আছে। দেখলাম অডিয়েন্স চলে আসছে মিলিয়নের উপরে, 600 মিলিয়ন। আচ্ছা, ফেসবুকে যেরকম অডিয়েন্স গুলা আপনার ভালোভাবে টার্গেটিং করা যায়, এই গুগলেও কি করা যায় এভাবে? হ্যাঁ, গুগলেও করা যায় সেম ভাবেই। তাহলে ফেসবুক যেভাবে আপনার মানুষের তথ্যগুলা সংগ্রহ করে, গুগল কিভাবে করে? গুগলে তো সংগ্রহ করে ফেসবুক দেয়। ফেসবুক আর অতিরিক্ত আর কোথায় পায়? ওগুলো তো গুগলের মাধ্যমেই যায়। দুনিয়াতে আচ্ছা, যত কিছু আছে এর সব উৎপত্তি হচ্ছে গুগল থেকে। গুগল হয়েই যাবে। আমরা ফেসবুকে যা কিছু করি এই সবগুলো তথ্য কি আগে আগে গুগল গুগলের কাছে? পেয়ে যাবে। হ্যাঁ, ফেসবুকটা তো গুগল দিয়েই কানেক্টেড। আচ্ছা, আমি ভাবছিলাম তো ফেসবুক আলাদা একটা প্ল্যাটফর্ম। না, ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম ঠিক আছে, বাট এগুলোর সব হিস্টোরি গুগলের কাছে থাকে। আচ্ছা, রবিউল ভাই, জি ভাইয়া। ভিডিওতে কি লোকেশন না দিলে কোনো সমস্যা হয়? জি, ভিডিওতে কি লোকেশন দেওয়াটা কি মাস্ট একদম? আপনার কথাগুলো ভেঙে আসতেছে, বুঝতে পারছি না কি বলতেছে। আমি এটা চেঞ্জ করে নিই। এখন বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া চ্যাট জিপিটি থেকে না কিওয়ার্ড বের করতে পারতেছি না, যদি একটু ক্লিয়ারলি বলেন ভালো হয়। ইউটিউব চ্যানেল, যে ভিডিওটার হচ্ছে আপনি হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বের করবেন, সেই চ্যানেলের টাইটেলটা, সেই ভিডিও টাইটেলটা দিয়ে বলবেন যে আমাকে এই টাইটেলের উপর ভিত্তি করে আমার ভিডিও, তুমি এই টাইটেলের উপর ভিত্তি করে আমাকে কিওয়ার্ড গুলো দাও বা হ্যাশট্যাগ গুলো দাও। ও আচ্ছা, ঠিক আছে। বললেই ও দিয়ে দিবে। আচ্ছা। এরপর বলেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতে 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।